তুমি তনুজা আর ও হচ্ছে নয়না। তোমরা দুই যমজ বোন। হ্যাঁ, আপনার দুই যমজ মেয়ে। এরা যখন জন্মায় তখন আমাদের ওই ডিংলা সর্দার ওকে চুরি করে রেখে দিয়েছিল। না, তুমি হচ্ছে আমার জীবনের সে বড় আশ্চর্য। তুমিও তো তাই। তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। যুক্তি ভাই। জি, আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি হিন্দুস্তানি আছি। আচ্ছা, কি ভাষায় আপনি? না মানে ভালো লাগে। আর প্লিজ তুমি যাবে এই হিন্দুস্তানি মূর্তি ছেড়ে দয়া করে বাঙালি মুখ ধরুন। কিন্তু পালিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, ও তো আমাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মাঝখানে বাঙালি সাজা কি ঠিক হবে? পুলিশ তো আমাদের ফলো করতে পারে। ও, সেই জন্যই বলছিলাম যে আমরা সবাই মিলে হরিদ্বারে গিয়ে ওকে বাঙালি করে নেব। তাহলে দাদা, হরিদ্বার? হ্যাঁ, কেন কলকাতা ফিরে গেলে হয় না? কেন ঝটপট বাঙালি হয়ে যেত না? মশাই, আসল কথা সেটা নয়। জানেন তো, টাইম ইজ দ্য বেস্ট হিলার। হ্যাঁ, সেই জন্যই ভাবছিলাম যত দিন যাবে তনুজার মায়ের মেজাজটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। তখন তনুজার মায়ের কাছ থেকে মত নিয়ে কলকাতায় ফিরে গিয়ে বীর বন্দোবস্তটা পাকা করে ফেলবো। তাহলে তো খুবই ভালো হয়। বাবারা, মায়েরা, দাদারা, দিদিরা, আমরা ব্রহ্মকুণ্ডে এসে গেছি। স্বয়ং ব্রহ্মা ঠাকুর এখানে বসে যজ্ঞ করেছিলেন। সকলকে এখানে চান করতে হবে, নইলে তীর্থের পুণ্য লাভ হবে না। আমরা সবাই এসে পৌঁছলাম এই ব্রহ্মকুণ্ডে। একমাত্র বাবাই রয়ে গেলেন পথে। কি জানো মা, বিশ্বের এই সংসারটাই হলো একটা বাসে করে পথ চলার বিচিত্র ইতিহাস। এখানে কেউ ওঠে, কেউ নামে, একটু আগে আর একটু পরে। দেখো সুমনা, পৃথিবীটা কত বড়, এখানে কত আলো, কত বাতাস। অবশ্যই দুঃখ অনেক আছে, কিন্তু সেই দুঃখের তুলনায় তোমার দুঃখ কতটুকু? কিন্তু আমি তো বড় একা ভীষণ। আজ তো তুমি একা নও সুমনা, পথই আমাদের গ্রন্থি বেঁধে দিয়েছে। আচ্ছা সুমনা, তোমার দুঃখের ভার অর্ধেকটা আমাকে দাও। একই বলে কনফিডেন্সের খেলা। কেউ কি বলতে পারে আমি তো সেবারে বইয়ে চাইতে ছিলাম। আচ্ছা, মিস্টার ঘরের এক বন্ধু। হ্যাঁ ভাই, তুমি এদেশের কিছুই দেখোনি? এবার যা দেখেছো, যা শুনেছো সবাই বিলেতে। হ্যাঁ, জীবনের বেশিরভাগটা তো বিলেতেই কাটিয়েছি। তাই শেষ ভাগটা বুঝি নিজের হাড় কখানা গঙ্গায় বিসর্জন দে আবার সেখানে ফিরে যাবে। ঠিক করেছো, ঠিক বলেছেন। যাওয়া তোমরা যাও বাবা, শেষ পর্যন্ত এই হাড় কখনো ওই গঙ্গার জন্য আমার বিসর্জন দিতে হয়। আমি চাল করতে পারবো না বাবা। ওমা, আপনি এত তাড়াতাড়ি পালিয়ে এলেন যে? কি করি বলো, ওরা সবাই একসঙ্গে ডাকাডাকি করছে। কাকে ফেলে কার কাছে যাই বলো তো? তাই ভাবছিলাম বৌমা, তীর্থে বেরিয়ে কি যে আনন্দ আমি পেলাম। সব তীর্থপথেরই শেষে এক বিশিষ্ট সত্যের সন্ধান পাওয়া যায়। আর সেই স্নেহ ভালোবাসার শেষে যেখানে মানুষ সত্যের সন্ধান পায়, সেও তীর্থ মা। ঠিক বলেছ বৌমা, ঠিক বলেছ। এও এক নতুন তীর্থ। মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো। আমার যেন ভয় ভয় করছে। দূর মশাই, ভয় কি আছে, দেখাই যাবে শেষ পর্যন্ত কি হয়। আর তাছাড়া আমি তো রয়েছি।
কি তুই তুই কোথা থেকে ওদের সঙ্গে গাড়ি করে এলি? এখন বুঝতে পারছি নানা ছুটে করে আমাদের সঙ্গে না এসে জঙ্গলের বাংলা থেকে গিয়েছিলি। তো বাবা কোথায়? আর তারই বা আকেলটা কি? আদর দিয়ে দিয়ে মেয়েকে একেবারে মাথায় তুলেছে। তোকে না বারণ করেছিলাম তুই ওদের সঙ্গে মিশবি না, ওরা বিকাশের মতো। মালতীকে ফেলে রেখে চলে গেল, আবার তোকেও তাই কর। না শুনুন, শুনবো কি? তুমি জানো না বিকাশ আর মালতীর কথা। এসব ভেতরে আমি বলছি। এসব চলো বন্ধু, কেটে পড়া যাক। কেন দেখলি না মায়ের মেজাজটা? আপনি যেটা শুনলি তো, অমরেশ বাবু এখনো আসেননি। এই কদিনের মধ্যে এত কাণ্ড ঘটে গেল। আমি তাই ভাবছিলাম, ভগবান সুমনাকে ঘর থেকে বার করেছিলেন বোধহয় তোমার ওই বন্ধু বিশানের জন্য। আর তোমাকে মানে আমার এই একটি মেয়ে। ও বাবা, তুমি এখানে এসে হাজির হয়েছো? কখন এলে? না বলে না জানিয়ে বেশ তান্ডাকে নিয়ে কেটে পড়েছিলে। তিনি কোথায় গেলেন? ভেতরে গেলেন? ও আছে বুঝি? কি হলো? এত বলছে না কেন? ওরা দিকে কি তাকিয়ে দেখছো? কি দুটো তনুজা? চারটে পাঁচটা ভূত তনুদি। চারটে পাঁচটা? মা মা আমি কি? তুমি তনুজা আর ও হচ্ছে নায়না। তোমরা কি জমজ বোন? হ্যাঁ, আপনার দুই জমজ মেয়ে। এরা যখন জন্মায় তখন আমাদের এই ডিংলা সর্দার ওকে চুরি করে রেখে দিয়েছিল। ডিংলা সর্দার? সে তো আমাদের সঙ্গে এসেছে। এই তো ডিংলা। ডিংলা, মেয়ে কার? आपका बाप। আমার মেয়ে তোর কাছে গেল কি করে? तकदीर बाबू, तकदीर। आज से 19 साल पहले की एक अजीब कहानी। जिस रात जंगल की कोठी में आपको जमज बेटी जन्म ले लो, सही समय माता जी बेहोश छिलो, आप भी डॉक्टर लिए फिरिए छिले। हमको कहने में बहुत शर्म हुई बाबू। हमार जो बाल बच्चा ने किसी छिलो ना, इस कारण उसका प्यासा दिल माँ हवा मान से दिन रात केतो कर दिए। এই সুযোগে वो निजे लोग संभालते ना पेरे आपको एक बेटी के चोरी करिए छिपिए रख लो। लेकिन माँ सुनबार तार आशा पूरी होलो ना। बच्चा 1 साल हवा पहले ही वो बेचारी जोरू हमार मरिया गए। मारो दुलारी बेटी के जतन करे बाप और माए दोनों का प्यार दिए हम इतो बरकुल्ला। कोई नहीं बाबू, हमारे कोई नहीं। अगर होता तो हमको न बता करके चली आती। अरे डिंगला, पालिए ना एले कि नयना तार बाबा मार काছে কোনদিন আসতে পারতো?
তুমি আমাকে ভয় দেখিয়ে সব কিছু জানিয়ে নিয়ে ওই মেয়েটা কানে চিজে মন্ত্র দিলে। তুমি জানো বাবু, তুমি জানো, लेकिन वादा दिएছিলে कि তুমি কাউকে বলবে না। सब कुछ बतिए दिले, कुछ चिटिए रख देना बाबू, कुछ चिटिए रख देना। পারলাম না দেখলা, এত বড় একটা ব্যাপার জেনে কি করে চুপ করে থাকি বল? ও সত্যি আমার আরেকটা মেয়ে? তাহলে আজ 19 বছর ধরে আমার মন তাহলে ভুল বলেনি। তনুজার মনে একটা বাসনা আছে, আপনি যদি পূরণ করেন, কারণ ওই অপরূপকে কথা দিয়ে আমি এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। আজ আর আমার কোনো আপত্তি নেই বাবা, আজ আমার সত্যি বড় আনন্দের দিন। তুই কাঁদছিস কেন? আজ কত আনন্দের দিন বল। এইসব যোগাযোগ দেখে আমার কি মনে হচ্ছে জানো বন্ধু, আমরা যেন সব একই গ্রহের মানুষ ছিলাম, নানান গ্রহ থেকে এসে আজ আবার একই গ্রহে মিলেছি। ঠিক কথা, এখানকার হিসাব তো হয়ে গেল, চলুন এখন কারবারে। আরে 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 কেন নিজের অ্যাকাউন্টে মিলিয়ে বলে আছে? তোমার নিজের অ্যাকাউন্টে মিলতে কিছু বাকি আছে? একটু বাকি আছে। সুমনা কেমন আছে? ভালোই আছে। স্যার না হঠাৎ তো বাবার মৃত্যুটা মনে মনে খারাপ হয়ে গেল। এদিকে সত্যি হিন্দুস্তানি পোশাক পরেছিলি, তাতে আমি বলে ভুল করেছি। তার উপর যদি আবার আমার পোশাক পরিস। কি চল বলছি। হাত গায়ে হাত দিয়ে কথা বলবি না, মারবো। তোরা জানা না গায়ে হাত দিয়ে কথা বলিস, বেশরম কাজ। শোনো, সব শুনেছ জানি, কিন্তু হরিদ্বার পর্যন্ত ছুটি এলাম, আজ আমি পাচ্ছি না। প্লিজ একটু সদয় হও। ওই দেখো তোমার তনুজা অয়নবাবুর সাথে প্রেম করছে। ছোট মানুষের জীবনে পরম আশ্চর্য একবার মাত্রই আসে, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই জীবনের মানেও যায় বদলে। না না, তুমি হচ্ছে আমার জীবনের সে পরম আশ্চর্য। তুমিও তো তাই। আমাদের চোখ তাহলে ভুল দেখায়নি। না, পথের আলোয় দুজন দুজনকে ঠিকই চিনেছিলাম। হ্যাঁ, ভাগ্যে সেদিন ওখানে বসে হাসি লাগিয়েছিলাম। ভাগ্যে সে শুনে নয়না শুনতে পেয়েছিল, তাই তো নয়না ধরা দিল। আবার বাঁশি না বাজালে নয়না ধরা দেবে না। না না না, আয় নয়না। নয়না, নয়না, তুমি তনুজা? ঠিক ছিল তো, ঠিক ধরেছি। আয়। কি ব্যাপার? চল কেন? দাদা ভাই, বড় জ্বালা নিয়ে মানুষ ছেড়ে একদিন দেখতে বেরিয়েছিলাম একা। শান্তির আশায় হাত পেতেছিলাম ভগবানের কাছে। ভগবান তার যত ভুল শান্তি ফিরিয়ে দিলেন সেই মানুষেরই মধ্যে দিয়ে। তাই ফিরে গিয়ে তোদের ছেড়ে একা কি করে থাকবো ভেবে চলে যে গেল ভাই। তবেই বুঝতে পারছো ঠাকুমা, এতগুলো মানুষের সমাবেশ, এতগুলো মনের আদান প্রদান, এই যে তুমি এত আনন্দ পেয়েছো, এর একমাত্র কারণ হলো তুমি নিজেকে আমাদের মধ্যে বিলিয়ে দিতে পেরেছো বলেই। কাজে কাজে এখন থেকে দেখবে ঘরে বাইরে খাও তুমি একা নও। চল চোখে জল মোছো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।